আগের দিন সকালবেলাও অনিশ্চিত ছিল লাউতারো মার্টিনেজের মাঠে নামা। তার ইনজুরির অবস্থা এতটাই খারাপ ছিল যে স্কোয়াডে থাকার কথা ছিল না তার। তবে দলের ক্যাপ্টেন যে গো ধরে রইলেন, আমাকে খেলতে হবে, দলকে জেতানো লাগবে, নিয়ে যেতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। কেউ রাজি নয় তাকে নিয়ে ঝুঁকি নিতে। তবে লাউতারো যে একেবারেই ভিন্ন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেনই। তার জেদের কাছে হার মানলেন কোচ। ঠিক আছে, তবে হোক পরীক্ষা, যদি টিকে যাও তবে স্কোয়াডে থাকবে। ইনজুরির পরীক্ষায় শুধু উতরেই গেলেন না, শুরুর একাদশেই বার্সেলোনার বিপক্ষে মাঠে নামলেন লাউতারো মার্টিনেজ। প্রথম লেগে বার্সার মাঠে ৩-৩ গোলে ড্র করে আসার পর দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে প্রথম জাদুকরী মুহূর্তে তৈরি হয় ইন্টার নাজিওনালের ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজের হাত ধরেই। তিনি এগিয়ে দিয়েছিলেন দলকে, অথচ ইনজুরির জন্য তার স্কোয়াডে থাকার কথা ছিল না। এমন এক অধিনায়ক পাওয়া যে কোনো দলের জন্যই গর্বের ব্যাপার, যিনি সব ঝুঁকি নিয়েই মাঠে নামেন। দলকেও এগিয়ে দেন ম্যাচের ২১ মিনিটের সময়। তাকে বল বাড়িয়ে দেন ডমফ্রিজ। যেই দলে একজন এমন ত্যাগী নেতা থাকে, সেই দলের আর কি বা লাগে। প্রথমার্ধের অতিরিক্ত সময় ব্যবধান হয় দ্বিগুণ। চাইলে পেনাল্টি তিনি নিজে নিতে পারতেন, তবে পেনাল্টি নেন কালহানগলু। এতে করে বিরতির আগে ২-০তে এগিয়ে যাওয়া ইন্টার মিলান এগ্রিগেটে এগিয়ে যায় ৫-৩ গোলে। তবে প্রথম লেগের মতো যেন ২-০ গোলে পিছিয়ে পড়ার পর যেমনি ঘুরে দাঁড়ায়, দ্বিতীয় লেগে এসেও সেটারই প্রত্যাবর্তন করে দেখায় কাতালান ক্লাবটি। যা শুরু করেন এরিক গার্সিয়া। ৫৪ মিনিটের সময় জেরার্ডো মার্টিনের পাস হতে ব্যবধান কমান তিনি। ৬ মিনিট পর আবারও জেরার্ডো মার্টিনের অ্যাসিস্ট। এবার তিনি উড়িয়ে দেন বল, সেখানে হেডে ম্যাচের সমতায় আনেন দানি অলমো। তাতেই যেন জমে ওঠে লড়াই। এদিকে বার্সা যেন দেখতে শুরু করে কামব্যাকের স্বপ্ন। কে জানে, হয়তো হয়ে যেতেও পারত। ৮ মিনিট পর লামিন ইয়ামালকে ফাউল করলে পেনাল্টির জন্য বাঁশি বাজান রেফারি। পরে দেখা যায় তিনি বক্সের মাঝেই ছিলেন না। এতে করে পেনাল্টি হয়ে যায় ফ্রি কিক। ম্যাচের টুইস্ট যেন তখনও বাকি ছিল বেশ। খেলা তখন শেষ দিকে গড়াচ্ছে, মনে হচ্ছিল অতিরিক্ত সময় গড়াবে। তবে সেই মুহূর্তেই সবাইকে চমকে দেন রাফিনহা। গোল করে কাতালান ক্লাবকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। এগ্রিগেটে তখন ৬-৫ গোলে এগিয়ে বার্সা। ফাইনালে যাওয়ার নিঃশ্বাস দূরত্বে তারা। তবে নাটক যে আরও বাকি, সেটা কে ভেবেছিল। অতিরিক্ত সময়ের ৩য় মিনিটে ডমফ্রিজের অ্যাসিস্টে গোল করে ম্যাচের সমতায় ফিরিয়ে আনেন ফ্রান্সিসকো আকেরবি। এই গোলে শুধু ড্র হয়নি, ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়। এরপর আর কিছু করতে পারেনি বার্সা। অতিরিক্ত সময়ে গিয়ে আরও এক গোল করে ইন্টার মিলান। গোল করেন ডেভিড ফ্রাতেসি। ব্যাস, এই গোল নিয়ে যান ইন্টারকে ফাইনালে। ২ লেগ মিলিয়ে ব্যবধান যে ৭-৬। আর এতে করে এক মৌসুম পর আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে ইন্টার মিলান। এবার হয়তো শিরোপা জয়ের জন্যই চেষ্টা করবে তারা। জিতলেই তো ব্যালন ডিওর পাবেন লাউতারো মার্টিনেজ।